गुड इवनिंग वेलकम बैक टू माई यूट्यूब चैनल। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করব ভালো আছো তোমরা। আজকে আমি ব্লগটা বিকেল থেকে শুরু করছি। এখন আমি যাচ্ছি চুল কাটতে। এখন বাজে 5:30, অনেকটা বেলা হয়ে গেছে কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাচ্ছি আর কি, চুলটা কাটতে যাচ্ছি। তা চলো আগে যাওয়া যাক, সেখানে পৌঁছাই আগে, অনেকটা দূর আছে তো তার জন্য। বাস থেকে নেবে এখন হেঁটে যাচ্ছি। এই যে আমার স্যালন, আমি এখন ঢুকবো এখানে। এসে গেছি স্যালনে, এখন ঢুকছি, চলো ভেতরে যাই। তো আমি এখন শ্যাম্পু, ফার্স্টে ওরা শ্যাম্পু করে তারপরে চুল কাটায় আর কি। তো শ্যাম্পু করছি, কি আরাম লাগছে। আর অনেক দিন বাদে আমি চুল কাটতে এসেছি, মানে কাটবো কাটবো করে আর আশাই হয় না। তা এতদিন বাদে আমি এসেছি চুল কাটতে, তাই আমাকে বলছে যে এতদিন বাদে এসছেন, অনেক দিন হয়ে গেছে। বলছে হ্যাঁ, টাইমই পাচ্ছি না। তো এমনিতেই আমার সামনে একটা বিয়েবাড়ি আছে, তার জন্যই আরও উদ্যোগ নিয়ে এসেছি আর কি। তা চুলটা কাটছেও, খুব ভালো কাটে। চুল কাটা হয়ে গেছে, কেমন লাগছে বলো তো? এই কেটে সবে বেরোলাম। কালকে বাড়িতে এসে আর কোনো ভিডিও করতে পারিনি, খুব ভীষণ টায়ার্ড লাগছিল। তারপরে খেয়ে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি করে। অন্যদিন আমি এত তাড়াতাড়ি ঘুমাই না, আজকে উঠতেও দেরি হয়ে গেছে। এই জাস্ট উঠেছি, এখন 9:30টার সময় উঠেছি। এখন তো বাজে দেখতেই পাচ্ছ, পেছনে ঘড়ি আছে, 10:45 বাজে। এই চা নিয়েছি, চা নিয়ে নিচে নেমেছি। এখন তাড়াতাড়ি করে চা খাবো, খেয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করব। কাজের লোক আসেনি, কালকেরও আসেনি, আজকেরও আসেনি, আসবে না আর কেউ বলেই গেছিলো। তার জন্য একটু তাড়াতাড়ি করে চাটা খেয়ে তারপরে কাজ করব। চাটা খেয়ে নিয়েছি, তো বেলা তো অনেকই হয়েছে। তা এখন আমি বিছনা টিছনাগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আমি ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো, আর অল্প একটু ডাস্টিং করে নেব। আজকে অত কিছু করা যাবে না, যেহেতু ঘুম থেকে উঠতে বেশি দেরি হয়ে গেছে। বুঝতেই পারলাম না কী করে আমার এত দেরি হয়ে গেল। তো যাই হোক, আসলে আমি একটু ঘুমের ওষুধ খাই, তো ওই জন্য ঘুমটা প্রপার না হলে না আমার ভীষণ শরীর খারাপ করে। তা সেটাই হয়েছে, একটু রাত্রি হয়ে গেছে ঘুমোতে, তো উঠতেও একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ঝটপট করে নেব। খুব একটা ঝটপট করে করতে পারবো না, কারণ কালকে না সিঁড়ি মুছতে গিয়ে আমার না ভীষণ কোমরে লেগে গেছে, আর ভীষণ কোমরটা ব্যথা করছে আর কি। তো যাই হোক, আস্তে ধীরে করে নিচ্ছি। করে টোরে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিয়ে নেব, অল্প একটু ডাস্টিং করব, তার ঘরটা মুছে নেব। তারপর চান টান করে পুজো করতে চলে যাব আর কি। জানলার পর্দাগুলো সরাতে ভুলে গেছি, তাই একটু পর্দাগুলো সরিয়ে দিচ্ছি। একটাই তো জানলা খুলে দিই, এসির উপরে জানলাটাই খুলি, আর পাশেরটা খুলি না। তো একটু খুলে দিলাম, একটু হাওয়া বাতাস আসুক আর কি। তারপরে আমি 2-2:30টার সময় তখন রোদ্দুর আসে, আমি বন্ধ করে দিই তখন সরিয়ে দিচ্ছি। দিয়ে পর্দাগুলো সরিয়ে দিয়ে দেখি এখন ওর বাবার ঘরের বিছানাটা ঝাড় দিতে হবে। আর চলো তোমাদের দেখাচ্ছি আমার কত জামা কাপড় কেচে সোফার মধ্যে রেখেছি। তা আমি ওর বাবার ঘরে বিছনাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাবার ঘরে না ভীষণ ধুলো পড়ে, রাস্তার উপরে বাড়ি তো ভীষণ ধুলো হয় ওর বাবার ঘরে। সবার ঘরেই হয়, এই ঘরটাতে একটু বেশি হয় আর কি। তো ভালো করে ঝাড়টা দিয়ে নিয়ে তারপরে চলো বারান্দার সোফাটা একটু ঝেড়ে নিই। আর গাছগুলোতে একটু জল দিতে হবে, মানে শুকিয়ে গেছে আর কি। আর দেখো কত জামা কাপড় কেচেছি কালকে। তো এগুলো আমি সব এখন আমার ড্রেসিং রুমে আমার আলনা আছে, তো সেখানে এখন রেখে দেবো। কালকে কাজে মেয়েটা আসলে না ওগুলো চাদরগুলোকে একটু টেনে তারপরে ফোল্ড করে রেখে দেবো। তারপরে আমি ইস্ত্রি করে নেবো আর কি, কারণ আমাকে ইস্ত্রি করেই তুলতে হবে। আমি তো দোকানে দিই না, আমি ঘরেই ইস্ত্রি করে নিই। তো জানলা টাল্লাগুলো খুলে দিলাম। আর এখন একটু বাদে যখন চান করতে যাব তখন একটু ফুলের টবে জল দিয়ে নেব। এখন সোফাটা একটু ঝাড়টা দিয়ে রাখি। সোফা এই বারান্দার সোফা না ভীষণ টিকটিকি পটি করে রাখে, কী যে জ্বালাতন, কী আর বলবো।
তো ঝাড়টা দিয়ে রাখছি। তো এখন আমি সোফাটা ঝাড় দিয়ে তারপর আমি তোমার ঘরটা ঝাড় দিয়ে নেব। আজকে আর নিচে সিঁড়ি টিড়ি ঝাড় দেবো না, কারণ কালকে ঝাড়টা দিয়ে মুছেছি। আজকে আর করবো না, কালকে কাজের মেয়েটা এসে করবে। আজকে আমি শুধু ওপরটা ঝাড়টা দিয়ে নিচ্ছি, দিয়ে ওপরটা মুছে দিচ্ছি। এত বড় বাড়ি একসাথে তো সব কিছু হয় না। তো ঘরটা মুছে নিচ্ছে এখন। কাজকর্ম সব হয়ে গেছে, স্নান টানও হয়ে গেছে। তো এখন ওপরে যাচ্ছি, এখন গিয়ে একটু পুজো টুজো করে নিই, তারপরে খাবো, তারপরে রান্না করব। আজকে আর জামা কাপড় কিছু কাচবো না, কালকে ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় কেচেছি, চাদর টাদর। সেই জন্য আজকে আর কাচবো না, কালকে কাজের মেয়েটা এসে যা করার করবে। অত কাজ করা যায় না বলো, অত কাজ করা যায়? এত বড় বাড়িটা মুছতে হলো এতক্ষণ ধরে ধরে। তারপরে এখন রান্না করব, বাসন মাজবো, কত কাজ। তো চলো যাই, আগে স্নান করে করা হয়ে গেছে, এখন ওপরে গিয়ে পুজোটা করি। বক বক করলে দেরি হয়ে যাবে। ওপরে এসে এখন সূর্য প্রণাম করছি, তারপরে পুজো দিয়ে নেব। এই পুজো টুজো করলাম, তাও অনেকক্ষণ হয়ে গেছে। আর এখানে আমি ভাত করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তা এখন আমি একটু ভেবেছিলাম রুটি খাবো, কিন্তু আর টাইম নেই অত। দেখছো তো কত কাজ করতে হচ্ছে। তা সাত জন্য আটা মাখা ছিল, তা আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, নিয়ে একটু চা দিয়ে খাচ্ছি আর কি। আমার মতো মানুষের না লোক না থাকলে চলে না, এত বড় বাড়িতে এত কাজ করতে পারি না। চলো আগে খেয়ে নি, তা রান্না বান্না করতে হবে। রান্না এখন কিছু করবো না, মাছের ঝোল বানাবো। আর আগে একটু থোর ছিল, সেটাকে একটু থোর ছেচকি বানাবো, ছোট ছোট বড়ি এনেছে, এই দিয়ে। ব্যাস, আর কিছু করবো না, এই রান্না। ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখানে দেখো মাছটা আমি নিয়েছি, আর কড়াইয়ে তেল গরম করছি, এর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। অল্প তেলটা গরম করে বড়িগুলো ছেড়ে দিলাম, তাহলে পুড়ে যাবে। তো বড়িগুলো ভেজে তুলে নেব। আজকে রান্না করছি থোর ছেচকি। আগের দিন আমি বড়া দিয়ে বানিয়েছিলাম, আজকে আরেকটা প্যাকেট ছিল, তো সেটা দিয়ে বানাচ্ছি। কড়াইয়ে এখন আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দেওয়ার পরে আমি থোরটা সেদ্ধ করে রেখেছিলাম, তো থোরটা এখন দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব নুন হলুদ, আর যখন নামাবো তখন মিষ্টি দেব, আর দেব ঘি, আর বড়িগুলো ছেড়ে দেব। ভীষণ খেতে ভালো লাগে, তোমরা এরকম করে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। তো আর এমনিতেও তো শরীরের পক্ষেও তো উপকারী। তো আর রান্না করব মাছের ঝোলটা, তা ওটা আলু ফুলকপি দিয়ে বানাবো। আমার তো এই শীত পড়েছে, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো থোর ছেচকিটা হয়ে গেছে, এখন আমি এই মাছটা ভাজতে দিচ্ছি। আর দেখো আমার সিঙ্কের পাশেই আমার আলু ফুলকপি কেটে আমি একটু সেদ্ধ করে রেখেছি, নাহলে এটা কেমন গন্ধ গন্ধ লাগে।
তো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল বানাবো। তো এই দেখো আলু ফুলকপি দিয়ে বানিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে।